নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে নতুন একটি চিকেনের রেসিপি শেয়ার করব। কোনো রকম মশলা বাটাবুটি কাটাকুটি ছাড়াই খুব সহজে বানানো হয়ে যায়। সম্পূর্ণ রেসিপিটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। প্রথমে চিকেনের মধ্যে 1 চামচ টক দই, 1 চামচ আদা বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তারপরে একটি পাত্রে কিছুটা আমন্ড বাদাম, লঙ্কা, গোলমরিচ আর সাথে কিছুটা রসুন, ধনেপাতা, ডালচিনি, এলাচ দিয়ে ভালো করে থেঁতো করে নিলাম। আপনাদের কাছে যদি আমন্ড বাদাম যদি না থাকে তাহলে অবশ্যই কিন্তু তার পরিবর্তে চীনা বাদাম বা সাদা তিলও ব্যবহার করতে পারেন। এবার থেঁতো করা মশলাটাকে ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নিলাম। মাখানোর সময় অবশ্যই কিন্তু নুনটাও দিয়ে নেবেন। আপনারা আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী নুনটা দেবেন। মাখিয়ে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমরা অপেক্ষা করব। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে ম্যারিনেটেড চিকেনটা সবটাই দিয়ে দেব। আর কোনো রকম কোনো মশলার দরকার নেই। ভালো করে নেড়ে চেড়ে তারপরে একটি ঢাকা দিয়ে দেবো। কোনো রকম জল দেবারও কোনো দরকার নেই। এই চিকেনটা লুচি, পরোটা বা ভাতের সাথে সবার সাথেই খুব ভালো যায়। যেহেতু চিকেনে আগে থেকেই নুন দেওয়া আছে, তাই চিকেন থেকে কিন্তু জল বেরোবে। আর একদমই মিডিয়াম টু লো ফ্লেমে রান্নাটা করবেন। রান্নাটা অত্যন্ত সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ লাগে। একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। দেখুন, আমার চিকেন থেকে কিন্তু জল বেরিয়ে গেছে। আমি কিন্তু এক্সট্রা করে কোনো জল দিইনি। এরপরে চিকেনটা শুকনো শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই চিকেনটা কিন্তু একদমই শুকনো শুকনো হবে। খেতে দারুণ লাগবে, ঝাল ঝাল হয় এটা। আর কোনো রকম কোনো মশলার দরকার নেই। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।